আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব। পশ্চিমবঙ্গে বিধানসভায় 2026-এ বিজেপি সরকার এসেছে না হুমায়ুনের সরকার এসেছে। আবার বলে এটা হিন্দু সনাতনী ধর্মের সরকার এসেছে, হিন্দুত্ব জয় হয়েছে। আসলে সেটা নয়, এটা হুমায়ুনের জয় হয়েছে। হুমায়ুন কবিরের মতো একজন ব্যক্তি যেভাবে কুরুচিকর মন্তব্য একাধিকবার করে এসেছে, তৃণমূল কংগ্রেস থাকাকালীন তিনি বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো গল্পে বলেছে যে গঙ্গায় কাটে ভাসিয়ে দেবো এই এলাকার অর্থাৎ মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের। আবারও তিনি এখন যে মন্তব্য করেছে একজন জেলা সভাপতি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার জিতে আছে না হুমায়ুন জিতে আছে, রাজ্যে ক্ষমতায় কে আছে, তারপরে একজন জেলা সভাপতিকে বললো সাঁটিয়ে দেবে, তাকে ভাসিয়ে দেবে মেরে। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরেন। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আবার কখনো কখনো তিনি ডিএমকে মারার কথা বলেন, এসপিকে মারার কথা বলেন, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দেওয়ার কথা বলেন। এ কোন হুমায়ুন কবির? কি চায় হুমায়ুন কবির? আপনারা জানেন কি চায়? ও চায়, ও মুসলমানদের মাসিয়া হতে চায়, আর তার জন্য ছেড়ে রেখে দিয়েছে যেমন তৃণমূল, বিজেপিও ঠিক সেইভাবেই ছেড়ে রেখে দিয়েছে। কারণ জেলার দায়িত্বে থাকা যে ব্যক্তিকে অর্থাৎ মারার কথা বলেছে, তিনি এখন মিনমিন করে বলছে আমরা মশাকে মেরে দিই আর মাছিকে উড়িয়ে দিই। মানে কি ফায়সালা! হিন্দু মুসলিম যে কোনো মূল্যে একটা অশান্তি বাঁধাতে হবে, আর তার জন্য হুমায়ুনকে ছেড়ে রেখে দিয়েছে। আর তার মানে এটাই যে হুমায়ুন আসল নেতা আর বাকি সব নকল নেতাই, সেটাই বুঝে আসছে। কারণ এই হুমায়ুন কবির যিনি কখন কোন ভাষা বলেন, কখন কোন কি বলেন, তার জ্ঞান থাকে না। ভোটের আগে তার বিরুদ্ধে একটা এলিগেশন এসেছিল, সেটা বিজেপি আনেনি, তৃণমূল এনেছিল, এবং প্রেস কনফারেন্স করে ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষ তারা বলেছিল যে হুমায়ুন কবির 1000 কোটি টাকা ডিল করেছে বিজেপির সঙ্গে। আর সেই 1000 কোটি টাকা ডিল করলো বিজেপির সঙ্গে, সেই ভিডিওটা চলে গেল তৃণমূলের কাছে। ভাবুন তো দেখি। এবং হুমায়ুন কবির সেটা মুখে যখন বলছে, তার অপোজিটে কারা আছে এটা কিন্তু কোনোদিন দেখায়নি, এর মধ্যেও বড় রহস্য আছে। এবং হুমায়ুন কবির এবার ইলেকশনে 182 সিট দিলেন, কিন্তু একাধিক ক্যান্ডিডেট বলছে তারা কারো 5টা পয়সা পর্যন্ত হুমায়ুন কবির দেয়নি। তাহলে সেই প্রার্থীগুলো কোথায়? আজও কি হুমায়ুনের সাথে আছে না নেই? হুমায়ুন কবির যখন তারা ভোটে ইলেকশনে দাঁড়ালো, তাদেরকে দাঁড় করিয়ে দিল, সবাই কেউ কেউ তৃণমূলে চলে গেল, আবার বিজেপি ক্ষমতা আসার পরে একাধিক ক্যান্ডিডেট বিজেপিতে চলে গেছে। তাহলে এরা কারা? পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অশান্তি সৃষ্টি করার জায়গা তৈরি করেছে এই হুমায়ুন কবির। বিশেষ করে আজকে দিনে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় করছে বিজেপি, কিছু হলে জিরো টলারেন্সে তারা মারবে এবং মানুষকে অ্যারেস্ট করছে। ভাবতে হবে আজকে দিনে হুমায়ুন কবির একেবারে জেলার সভাপতিকে সাঁটিয়ে দেবেন, ভাসিয়ে দেবেন মেরে। আবার বলছেন কে মুখ্যমন্ত্রী, কে পুলিশ সুপার, আমি দেখে নেব। বারবার এই লোকটা কেন কুরুচিকর মন্তব্য করছে, তার বিরুদ্ধে কেন সরকার অ্যাকশন নিচ্ছে না? যদি হিন্দুত্ব সরকার হয়, সনাতনী সরকার হয়, তাহলে ভাববো এই হুমায়ুন কবিরের উপযুক্ত এই কথা বলার জন্য উপযুক্ত শিক্ষা দেবে। এ মুসলমানদের মসিয়া সাজে যাচ্ছে এবং এত নোংরা কথা বলে মুসলমানরা কোনোদিন এই পথে হাঁটেনি। মুসলমানরা সম্প্রীতি বজায় রাখে, মুসলমানরা একে অপরের ভ্রাতৃত্ব বজায় রাখে। এত নোংরা কথা কোন মুসলিম লিডারের মুখ থেকে আপনি শুনবেন না। একাধিক মুসলিম লিডার আছে, তারপরে হুমায়ুন এত বড় সাহস পায় কি করে? একে সম্পূর্ণ বি টিম হিসাবে কাজ করানো হচ্ছে, আর মুসলমানরা এর পিছনে হই হই করছে, অনেক বড় বড় কথা বলছে। আসলে দেশে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটিয়ে দেবে এবং দাঙ্গার ছক চলছে, সেই পথে কিন্তু হুমায়ুন পা দিতে চলেছে এবং নিজে হিরো ভাবছে, আর তাকে হিরো সাজানো হচ্ছে। যদি না অ্যারেস্ট হয়, বিজেপি এর যদি না গ্রেফতার না করে, তাহলে আমাদের এটাই বুঝে নিতে হবে। আর যারা এই সংবিধানের বিরোধী কথা বলছে, কুরুচিকর মন্তব্য করছে, সমস্ত মানুষকে কিন্তু এভাবে গ্রেফতার করা উচিত বলে আমরা মনে করি। বিশেষ করে হুমায়ুন কবির যে বাবরি মসজিদে নিয়ে বিতর্ক, তাকে পুরোপুরি সাপোর্ট দিল কারা, সেনা নামালো কারা, এটা বুঝতে হবে। কোটি টাকা তার কাছে এসে গেছে হুমায়ুন কবিরের কাছে, এখনো সেই বাবরি মসজিদের আর্কিটেকচার কোথায় আছে তিনি কিন্তু সেটা দেখাতে পারবে না। শুধু পাঁচিল নিয়ে পড়ে আছে। একটা পাঁচিলের গেট করতে 8 কোটি টাকা খরচ হয়ে গেল। ইলেকশনের আগে শুরু করলো, ইলেকশনটা পার করে নিল, আর বাপ বেটায় জিতে গেল। এখন
এখনো পর্যন্ত বলছে যে আমার বেটা ওখানে উপনির্বাচনে তার বেটা জিতবে। উনি দুটো সিটে জিতেছেন, দুটোই জিতে যাওয়ার পরে আবার বাপ আর বেটা মিলে দল করছে। এদিকে যেমন পিসি ভাইপোর দল ছিল, আবার বাপ বেটায় হুমায়ুনের দল, তার দলে আর কোনো মানুষ পাত্তা পায় না। আর এই হুমায়ুন কবির বড় বড় নোংরা কথা বলে। কেন এখনো পর্যন্ত এই হুমায়ুন কবিরকে ছেড়ে রাখা হয়েছে? গোটা পশ্চিমবঙ্গের মুসলমান চিন্তিত। এই হুমায়ুন কবির বাবরি মসজিদের নামে যে টাকা তুলেছে, আদৌ বাবরি মসজিদ কোনোদিন হবে না, করতে পারবে না, ওকে দিয়ে করানো হবে না, করবেও না কখনো। যা ইট এসছে, যা সিমেন্ট, যা রড, যা অর্থ এসছে, ওই হুমায়ুন কবির যদি মনে করে 2 মাসের মধ্যে বাবরি মসজিদ হয়ে যাবে, এখনো বাবরি মসজিদের কোনো আর্কিটেকচার শুরু করেনি। শুধু পাঁচিল প্রায় বলছে 20 ফুট 25 ফুটের মতো পাঁচিল দেবে। কেন? মসজিদে কি পাঁচিল লাগে? একটা মসজিদের দরজা পর্যন্ত খোলা থাকে, মসজিদ সারা রাত খোলা থাকে মানুষ ইবাদত করার জন্য। তাহলে সেই মসজিদের এত ডিপ করে কেন পাঁচিলের দরকার? এবং শুধু তাই নয়, কোটি কোটি টাকা খরচ করছে, মাটির তলায় দিচ্ছে, আদৌ মসজিদ করার কোনো ছক নেই। এই মসজিদ করে সে ভোটের লড়াইয়ে লড়ছে এবং তার নিজের ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং বহু মানুষকেও ফাঁসিয়ে দেওয়ার মতো চক্রান্ত করেছে। একাধিক জায়গায় মানুষকে এই হুমায়ুন কবির দাঁড় করিয়ে দিয়ে তাদের খোঁজও নেয়নি, তাদের পরিবার আজ কি হচ্ছে তাও খোঁজ নেয়নি, এবং তারা কেন সরে গেল আপনারা কি কোনোদিন সেই চিত্র দেখেছেন? এবং কারোর ইলেকশন লড়ার জন্য 5টা পয়সাও পর্যন্ত দেয়নি, এমনও মানুষ আছে তারা অভিযোগ করছে। এবং সেই সমস্ত মানুষরা কেউ বিজেপিতে চলে গেছে, কেউ তৃণমূলে চলে গেছে। ভাবতে হবে সাধারণ মানুষের, হুমায়ুন কবির কেন এত বড় মন্তব্য, কুরুচিকর মন্তব্য করার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিৎকার করে কথা বলেন, কিন্তু কেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে একটা কথা বলল না? এটাও ভাবতে হবে সাধারণ মানুষের। হুমায়ুন কবির যদি এত নোংরা কথা বলে থাকে, বিশেষ করে সব থেকে পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো বিধায়ক আছে তার থেকে সব থেকে বেশি পুলিশের প্রতি হুঙ্কার দেওয়া, ন্যাশনাল হাইওয়ে রোড বন্ধ করে দেওয়া, এবং বারবার বলে পুলিশকে পর্যন্ত মারার হুমকি দেওয়া, এবং শুধু পুলিশকে নয় এসপি ডিএম কে পর্যন্ত হুমকি দেওয়া, আর তাকে ছেড়ে রাখা হয়েছে। এর কারণটা বিশেষ করে সাধারণ মুসলমানদেরও বুঝতে হবে। ভয়ঙ্কর রাস্তা তৈরি করছে হুমায়ুন কবির, কারণ মুসলমানরা সম্প্রীতি বজায় রাখে, মুসলমানরা সংবিধানের পক্ষে থাকে এবং মুসলমানরা সংবিধানকে মেনে চলে। এই হুমায়ুন কবির বলেছিল কুরবানি আমরা দেব, কে রোকে? আইন বিরোধী কথা বলেছিল। তাহলে সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা মুখ কেউ খোলেনি কেন? বুঝতে হবে আপনাদের, মসজিদের নাম নিয়ে বিতর্ক তৈরি করে বাবরি মসজিদ বানানোর নাম করে মুসলমানদের কাছে কোটি কোটি টাকা নিচ্ছে, আর বোকা মুসলমানরা সেখানে যাচ্ছে। এটাও বুঝতে হবে এই অসাংবিধানিক কাজ হুমায়ুন কবির করে যাচ্ছে। তার কোন কমিটি আছে, তার কমিটির মধ্যে কারা আছে, তারা কোথাও গেল? কেউ তৃণমূলে চলে গেছে, কেউ বিজেপিতে চলে গেছে। তাহলে কার হাতে টাকাটা দিয়েছেন মুসলমানরা? ভাবতে হবে। এই ভোট নেওয়ার জন্য মসজিদকে, বাবরি মসজিদকে সামনে রেখে, মানুষের একটা আবেগকে সামনে রেখে তার ভোটে লড়ছে, এবং সে আর তার ছেলে, তাছাড়া আর কেউ নেই। কোনো মানুষকে সেভাবে সে দাঁড় করাচ্ছে না, এবং কার সঙ্গে কখন কি বলছে তারও কোনো ঠিক নেই। এই সমস্ত সংবিধান বিরোধী মানুষ পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষের যে কোনায় থাকবে, তাদের বিরুদ্ধে যদি সরকার অ্যাকশন না নেয়, তাহলে বুঝতে হবে সরকার একে নামিয়ে রেখে দিয়েছে এবং সরকারের সহযোগিতা করছে এই কথা বলার জন্য।